নমস্কার, আমি মোনালিসা, সাইকোলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল কোচ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়ের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি থেকে বেরোনোর 10টা মোস্ট পাওয়ারফুল টেকনিক। ওকে, সো বেসিক্যালি যখন আমরা অ্যাংজাইটিতে থাকি তখন কি হয়? তখন আমাদের মন কন্টিনিউয়াসলি আমাদের পাস্ট নিয়ে ওয়ারি করতে থাকে আর ফিউচার নিয়ে অ্যাংশিয়াস হয়ে যায়। বা অন্যভাবে যদি আমি বলি, আমাদের মন কিছু প্রবাবিলিটি আমাদের সামনে রাখে, যার জন্য আমরা কন্টিনিউয়াসলি ফিউচারের ব্যাপারে, যার জন্য আমরা কন্টিনিউয়াসলি কিন্তু ওয়ারিড হয়ে যাই। তো সেই সময় আমাদের বেসিক্যালি প্রেজেন্ট মোমেন্টে থাকাটা খুব দরকার, যাতে আমরা সেই অ্যাংজাইটি থেকে বেরোতে পারি। আর প্রেজেন্ট মোমেন্টে কিন্তু কোনো সমস্যা থাকে না। প্রেজেন্ট মোমেন্টে উই আর কাম, উই আর পিসফুল। সো ফার্স্ট যেটা টেকনিক সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ফেভারিট গান আপনি জোরে জোরে গাওয়া শুরু করুন সেই সময়। অর ইউ ক্যান ডু ওম চ্যান্টিং। এটা বেসিক্যালি আপনার ভিগাস নার্ভকে অ্যাক্টিভেট করবে। ভিগাস নার্ভ বেসিক্যালি দিস ইজ পার্ট অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদেরকে পিসফুল রাখে, যেটা আমাদেরকে কাম রাখে। সো দিস ইজ ওয়ান। সেকেন্ডলি, ইউ ক্যান চিউ এনিথিং দ্যাট ইজ ক্রাঞ্চি। ওকে, সো এটাও আপনি করে দেখবেন, আপনার মন কিন্তু সেই সময় তখন সেই চিউইংয়ের পারপাসে অকুপাইড হয়ে যাবে। ফিউচার এবং পাস্টে সে কিন্তু আর ঘোরাফেরা করতে পারবে না, মানে মনকে বেসিক্যালি আপনি কাজে লাগিয়ে দিলেন। দিস অল আর দ্য ওয়েজ যাতে আপনি মনকে একটা প্রোডাক্টিভ কোনো কাজ দিতে পারেন, যেখানে মন সেই কাজে লেগে যায়। আর একটা টেকনিক নাম্বার 3, সেটা হচ্ছে আপনি আপনার পামের উপরে, ওকে, পামের উপরে আপনি যে কোনো কিছু পিসফুল, আপনার ফেভারিট যে কোনো কিছু ড্র করতে পারেন, এবং সেই যে স্মুথ জেন্টল যে টাচ, সেই টাচটাই বেসিক্যালি আপনাকে কি করবে বলুন তো, পিসফুল করবে। আর একটা টেকনিক যেটা নাম্বার 4, সেটা হচ্ছে যে আপনি আপনার টাংকে টুইস্ট করে নিন ভেতরে, এবং তারপরে সেই টাং দিয়ে ইউ স্টার্ট কাউন্টিং ইয়োর টেথ অর ফিল ইট। এটা অনেক সময় হয়তো আপনার মনে হতে পারে যে একদম বাচ্চাদের মতো একটা ব্যাপার, কিন্তু আমাদের কোনো কোনো সময় আমাদের ভেতরের বাচ্চাটাকে জাগিয়ে তুলতে হয়, তাই না? এবং সেটা আমাদেরকে কিন্তু ভেতর থেকে পিসফুল করে, কাম করে। নাম্বার 5, স্মাইলি বল পাওয়া যায়, দ্যাট ইজ ইজিলি অ্যাভেলেবল, রাইট? একটা স্মাইলি বল আপনার সাথে রাখবেন, এবং স্মাইলি বলটাকে একবার প্রেস করবেন, একবার ছেড়ে দেবেন। প্রেস অ্যান্ড রিলিজ। যখন প্রেস করবেন এবং যখন রিলিজ করবেন, ভেতরে আপনার যেন একটা অ্যাফার্মেশন চলতে থাকে, ভেতরে আপনি যেন নিজেকে এই মেসেজ দেন যে আমি যখন বলটাকে রিলিজ করছি, তার সাথে সাথে আমার ভেতরের যে অ্যাংজাইটি, যে অ্যাংশিয়াসনেস, যে নেগেটিভ থট, সেটা আমি রিলিজ করছি। বাট ইউ হ্যাভ টু ডু ইট উইথ অল ইউর ট্রাস্ট। ট্রাস্ট ছাড়া কিন্তু এটা সম্ভব না। সো উইথ ইউর ট্রাস্ট এটাকে কন্টিনিউ করুন। 6 পয়েন্ট, আপনার সামনে যে কোনো কিছু হেভি কোনো জিনিস যদি থাকে, সেটা বুক হতে পারে, সেটা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা আপনার ল্যাপটপ হতে পারে, এনিথিং, সেটাকে একবার ওঠান, একবার সেটাকে রাখুন। অফকোর্স ফেলে দেবেন না, রাখুন, ঠিক আছে? সো আপনি যখন একটা হেভি জিনিসকে কন্টিনিউয়াসলি একবার উপরে ওঠাচ্ছেন, একবার রেখে দিচ্ছেন, তখন আপনার মন কোথাও না কোথাও কিন্তু সেই জায়গাটাতে এঙ্গেজ হয়ে যাবে, ঠিক আছে? সো অ্যানাদার টেকনিক নাম্বার 7, আপনার বডির কোনো না কোনো পার্টে, আমরা যখন অ্যাংশিয়াস ফিল করি, আমাদের কোনো না কোনো পার্টে আমরা মনে করি যে এখান থেকে আমার অ্যাংজাইটিটা শুরু হচ্ছে, রাইট? পার্টিকুলার সেই বডি পার্টটাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং স্টার্ট ট্যাপিং দেয়ার। ট্যাপিং টেকনিক যেটা আমরা বলি, বেসিক্যালি আমার যদি মনে হয় যে আমার এখান থেকে আমার হার্টের এখানে আমার মনে হচ্ছে যে এখান থেকে আমার অ্যাংজাইটি ধরপড় করছে, বুক ধরপড় করছে, অ্যাংশিয়াস ফিল করছি আমি, ইউ স্টার্ট ট্যাপিং with a positive affirmation যে everything will be all right, this is just for the moment, I will come out from this, and tap. এটা কিন্তু ভীষণ এফেক্টিভ টেকনিক, অ্যান্ড প্লিজ ডু দ্যাট। তার সাথে সাথে অ্যানাদার পাওয়ারফুল টেকনিক, দ্যাট ইজ সেই মুহূর্তে আপনি কোনো স্ট্রং ফ্রেগনেন্স নিন, সেটা আপনার পারফিউম হতে পারে, সেটা এনি কাইন্ড অফ
কি বলবো, ফ্র্যাগনেন্স, এনি কাইন্ড অফ ফ্র্যাগনেন্স, সেটা ইনফ্যাক্ট গরম মশালাও হতে পারে, সেটা এলাইচিও হতে পারে, সেটা লংও হতে পারে, ফ্লাওয়ারও হতে পারে, যেটা আপনার সামনে অ্যাভেলেবেল থাকবে বেসিক্যালি সেটা, সেই ফ্র্যাগনেন্সটাকে আপনি নিন যাতে আপনার স্মেল যে সেন্স সেটা অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, অ্যান্ড লাস্ট বাট ভেরি এফেক্টিভ ওয়ান, দ্যাট ইজ ব্যাক কাউন্টিং। ব্যাক কাউন্টিং কীরকম, হয়তো প্রচণ্ড অ্যানশিয়াস লাগছে, ভালো লাগছে না কোনো কিছু, আপনি মেবি 100 to 1 বা 50 to 1 ডু দ্য ব্যাক কাউন্টিং। এবং ব্যাক কাউন্টিং করার আগে, ব্যাক কাউন্টিং শুরু করার আগে 3 বার ডিপ ব্রেথ নিন, লং ডিপ ব্রেথ। এবং ব্রিথিং টেকনিক আমি আর একটা ভিডিওতে শেয়ার করবো, তাও একবার বলে রাখছি, ইফ ইউ আর ব্রিদিং ইন ফর 3 to 4 seconds, আপনার ব্রিথ আউট যখন আপনি করবেন ইট শুড বি ফর 6 to 8 seconds, মানে ব্রিথ আউট যেটা সেটা যেন আপনার ব্রিথ ইনের থেকে লঙ্গার হয়, it should be double. Okay, so in that way you should breathe in and breathe out for 3 times, long deep breath, and after that you start doing back counting from 50 to 1 or 100 to 1 whatever. এবং এই টেকনিকগুলো আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন with all the faith, with all the trust ki I will be fine, I will come out from this, definitely it will work for you. So কমেন্টে আমাকে জানান যে এই টেকনিকগুলো আপনারা করে কীরকম রেজাল্ট পাচ্ছেন এবং আপনারা কী ধরনের ভিডিও আমার থেকে এক্সপেক্ট করছেন, দেখতে চাইছেন, সেই জিনিসগুলো মেনশন করুন যাতে আমিও আই ক্যান অলসো গেট সাম লাইট ফ্রম ইউর এন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার।